এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম টু দিউস অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আমি বলেছিলাম যে আমার পুজোর কালেকশন দেখাবো, সমস্ত কিছু একেবারে কিনে টিনে। তো আজকে সেই দিনটা হয়ে গেছে, মানে আজকে সেই দিনটা। আজ তোমাদেরকে আমি পুজোর কালেকশন দেখাবো। কালকে মহালয়া, কালকে কি পরে বেরোবো আমি সেটাই এখন ডিসকাস করে উঠতে পারিনি গাইজ। তো যাই হোক, কিছু একটা পরে বেরোবো আমি কালকে। সো এখন চলো তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি আমি পুজোতে। খুব হুটোপাটার মধ্যে দেখাতে হবে আমাকে, কারণ ভিডিওটা লং করলে চলবে না প্রচণ্ড। আর আমার ফোনে স্পেসও কম, প্রচণ্ড স্পেসের সমস্যা হচ্ছে আমার ফোনে। তো চলো ঝটপট করে তোমাদেরকে এক এক করে আমার ড্রেসের কালেকশানগুলো দেখিয়ে দিই। তো চলো, ফার্স্টে আমি এই ব্যাগটা দিয়ে শুরু করছি, কারণ আমার কাছে আছে প্রচুর ব্যাগ। তো ফার্স্ট আমি এই ব্যাগটা দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? বেশি কথা না বলে ঝটপট করে করি। এই কুর্তিটা আমার গিফট পাওয়া। বেসিক্যালি এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল কিছুদিন আগে, মানে পুজোর 1 মাস কি 1.5 মাস আগে এটা আমার গিফট করেছিল। সো এটা পুজোর জামাই ধরতে গেলে আমার জন্য। আমি পরিনি, নতুন জামা পরতে আমার খুব গায়ে লাগে যদি কোনো অকেশন না থাকে। সো এটা আমি নিজে কিনেছিলাম। এই টপটা বেশ আমার ভালো লেগেছিলো, আমি তুলে নিয়ে চলে এসেছি। এই কুর্তিটাও আমি নিজেই কিনেছি। অ্যাকচুয়ালি এই কুর্তিটা আমি হাই স্ট্রিট থেকে নিয়েছি। এই কুর্তিটা ভাবছি এই কুর্তিটা পরে কালকে বেরোবো, বেশ ভালোই লাগছে না আমাকে। দেখা যাক কী পরে বেরোনো যায় কালকে মহালয়ার দিন। তো এইটা হচ্ছে এই একটা কুর্তি, মানে 3টে জামা দেখালাম তাই তো। আমি মানে কি বলবো, আমি এখন অনেক চাপে আছি। এই একটা কুর্তি হয়েছে আমার। এই কুর্তিটা এটা হচ্ছে ডিজাইন, আর পুরোটা একদম নর্মাল। এটা নিচে বাজার কলকাতা থেকে। আমি তো শেয়ার করেছিলাম তোমাদেরকে, মনে পড়ে গেছে। বাজার কলকাতা থেকে আমি একটা জিন্স নিয়েছি, পুরো প্লেন জিন্স নিয়েছি, কারণ আমার আরও জিন্সের কালেকশন নেওয়া লাগবে, মানে নিতে হবে। কারণ সামনে জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো আছে, এগুলো শুধু দুর্গা পুজো লক্ষ্মী পুজোর জন্যই। জগদ্ধাত্রী পুজোর জন্য এখনও কিনতে হবে আমাকে অনেক কিছুই, কারণ জগদ্ধাত্রী পুজো হচ্ছে কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজোটাই হচ্ছে মেন, সব থেকে ভালো জামা প্যান্টগুলো আমরা সেই জগদ্ধাত্রী পুজো করি। আর এটা নর্মাল ব্ল্যাক কালার টি শার্ট নিয়েছি, কারণ আমার সমস্ত হোয়াইট কালার আর একদম মানে সমস্ত জামাই হচ্ছে আমার লাইট কালার হয়ে গেছে, ডিপ কালারে কোনো জামাই নেই। ওর জন্য এই একটা টি শার্ট নিয়েছি, বেশ ভালো লাগছে। ও হ্যাঁ, বলে দিই, এই দুটো আমাকে গিফট করেছে অঙ্কুর। থ্যাংক ইউ অঙ্কুর। তো বাজার কলকাতা সব থেকে মোস্ট ফেভারিট টপ যদি হয়ে থাকে সেটা হচ্ছে এটা আমার সব থেকে ফেভারিট টপ। এত কিউট লেগেছে জাস্ট এই পকেটটার জন্য। যা, তো চলো এরপর আর একটা ব্যাগ দেখানো যাক। ও এটা আমি একটা মিশো থেকে নিয়েছি, প্লাজো প্যান্ট। খুলে দেখা তোমাদেরকে, হোয়াইট কালারের কুর্তির সাথে পরার জন্য। এত সুন্দর কাপড়টা এসছে, মানে এত কম দামে যে এত সুন্দর কোয়ালিটিটা এসছে, আমি সত্যি মানে এতটা ভালো আশা করিনি, বাট অনেক সুন্দর এসছে। এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, সব কুর্তির সাথে পরবো। তো আমি একটু এখন এরকম করে রাখি, পরে আমি গুছিয়ে রাখবো সব একসাথে। এত যদি আমি এগুলো গোছাতে থাকি তাহলে তোমাদেরকে দেখানো হবে না, আমার কোনো স্পেস কখন চলে যাবে আমি কিন্তু জানি না। মানে এরকম করে কোনো আমি জামাটা, আমি না শাড়ির কালেকশনগুলো তো পরে আসছি। হ্যাঁ, আগে জামাগুলো দেখায়। আমি একটা এখানে প্যান্ট নিয়েছি, যেগুলো কি বলে ভুলে গেছি আমি, ট্রাউজার বলে, মনে পড়েছে। মাথা খারাপ হয়ে গিয়েছে। এই ট্রাউজারটা নিয়েছি নর্মাল, এমনি পরে বেরোবো দশমীর দিন বা ভাসান টাসান দেখতে যখন যাবো আমি এটা পরে বেরোতে পারবো কমফোর্টেবল। পুরো একদম জিন্স পরে না অনেকক্ষণ মানে ইয়ে হয়। তো আমার এই পিঙ্ক কালারটা হেভি লেগেছিলো, মানে এত পছন্দ হয়ে গেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। আর এটাও আমি মিশো থেকেই নিয়েছি, খুব সুন্দর এসছে। আমি মিশো থেকে অনেকে বলে রং প্রোডাক্ট আসে বা কোয়ালিটি বাজে আসে, আমি একটু দেখে দেখে প্রোডাক্টগুলো নিই। সব কটা প্রোডাক্ট আমি এতদিন পর্যন্ত, মানে আজ পর্যন্ত আমি মিশো থেকে যা যা নিয়েছি সব কটা পুরো চুমু এসছে। এমন একটা জিনিস এসেছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, যেটা আমি মানে আশাই করিনি যে এত সুন্দর আছে। আর চুলগুলো কি হচ্ছে, ধর শুটে গেছে, আর শুটতে গেছে শ্যাম্পু করে চুলগুলো এখন এত সিল্কি হয়ে গেছে যে ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট একটা টপ দেখাই, যে টপটা দেখতে
খুব কিউট, খুব কিউট, তোমাদের সবারই খুব পছন্দ হবে, মানে বিশেষ করে বলছি, বিশেষ করে মেয়েদের প্রচন্ড পছন্দ হবে। এত তুতলে যাচ্ছে কেন আজকে আমি নিজেও জানি না, বুঝতে পারছি না কেন আমি আজকে তুতলে যাচ্ছি, এত তাড়াহুড়োর মধ্যে আছি তো ওর জন্য। এই দেখো কি কিউট না টপটা, আমার তো বেশ ভালো লাগছে এই টপটা, খুব কিউট। আমি যে কবে এটা পরবো সেটা আমি ওয়েট করছি, আমি এটা কবে পরে বেরোবো। চলো শাড়ির কালেকশনে পরে আসছি, বলে দিলাম আগে আমি আমার জামা। ও এই জামাটা তো তোমরা সবাই দেখেছো আমার আগের ব্লগে, যেটা আমাকে জন্মদিনে স্বাগতা তৃষা গিফট করেছিল। এই জামাটা জাস্ট মানে পরিনি আমি তখন, এটা হচ্ছে মারতে দিতে হবে ওর জন্য, মানে মারতে দিতে হবে না, মারতে দিয়েছিলাম আমি তো খুব মোটা, ওর জন্য এটা এখানে রয়ে গেছে। চলো এবার এখানে দেখাচ্ছি কিছু লং ড্রেস। এইটা আমি নিয়েছি হতে পারে একটা বুটিক থেকে, তো এটা হচ্ছে, এটার দাম নিচ্ছে 1650 টাকা, পুরোপুরি সুন্দর, পুরো গ্রাউন্ডের মতো, পরলে হেভি লাগবে। আমি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি গাইস, আমি এত পুরের থেকে বড় কথা স্পেস চলে হাঁটতে হবে। আর এটা পুরো একদম বডিকন, হ্যাঁ, আর তোমাদের বিশ্বাস না হলে দেখে নিতে পারো, 162550। তো এইটা গেল। তারপর আমি একটা আজিও থেকে এই কুর্তিটা নিয়েছি, এই কুর্তিটা কোয়ালিটিটা সবকিছুই ওকে, সব ভালো লেগেছে আমার, সুন্দর লেগেছে, কিন্তু এটার প্রাইসটা মানে এই যে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি নিয়ে নিয়েছে। এখানে প্রিন্ট আছে 2599, বাট কিন্তু আমি ছাড় পেয়ে এটা 2000-এ পেয়েছি, 2000-এ পেয়েছি এটা আমি। তো এটাও লং, আর এখানটা করে একটুখানি কাটা আছে, আর দেখো এটা হাত কাটা স্লিপার, আমি এরকমই পরবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তোমরা কোন ড্রেসটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এটা একটা বাজার কলকাতা থেকে ওয়ান পিস নিয়েছিলাম, সো এটা ওয়ান পিস, এটা পুরোটাই কোনো ডিজাইন নেই, পুরোটাই হোয়াইট, মানে এটা কোথায় গেল, ও এটা পেজ, সরি ভুলেই গিয়েছে আমার, মাথা পাগল হয়ে গেছে। তো যাই হোক এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সমস্ত ড্রেসগুলো। আগে আমি তোমাদের সাথে সমস্ত শেয়ার করব এক এক করে ড্রেসগুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার হচ্ছে এটা একটা টপ আছে, এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি। জাস্ট আমি কিছু ডিপ কালারও শপিং করেছি, কারণ আমার মনে হয়েছে যে আমি সবসময় হালকা কালারের জিনিস পরি। আমাকে সবাই বলে আমি নাকি বুড়ি হয়ে গেছি, তার জন্য সাদা হালকা কালার এইসব কালারের জামা প্যান্ট পরি, তার জন্য। আর এটা হচ্ছে খুব ট্রেন্ডিং টপ একটা, জাস্ট আমি এটা নর্মাল দোকান থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে ফার্স্টে কাকা বলেছিল 250 টাকা, বাট এটা 200 টাকাতেই আমি নিয়েছি, যেটা সত্যি সেটা বলবো, যারা ফিলিংস। যাই হোক এটা খুব একটা ট্রেন্ডিং টপ, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই পিনটা আমার এটা বেশি ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে সমস্ত কিছু থেকে শপিং করি, বড় বড় শপিং মল বলো, ছোটোখাটো দোকান বলো, পোস্ট অফিস মোড় বলো, আমি সমস্ত কিছু থেকে শপিং করতে ভালোবাসি, কারণ হচ্ছে সমস্ত জায়গা থেকে শপিং করা উচিত আমার যা মনে হয়, শুধু এক জায়গা থেকেই নয়, আমি 1000 জায়গা থেকে শপিং করেছি, তো সব জায়গার জিনিসপত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো ব্যাগ, ও এই একটা কুর্তি আছে পুরো হোয়াইট, বললাম না আমাকে লোকজন এবার বুড়ি মানুষ বলতে বাধ্য। এই যে হোয়াইট কালারের এই কুর্তিটা আমি বোঝাতে পারছি না কি কাজটা, বুঝতে পারছি যে তোমরা কতটা দেখতে পাচ্ছ, একটু লং আছে এই কুর্তিটা। আর এখানে আমি একটা কুর্তি নিয়েছিলাম পুরোপুরি সিম্পল, জাস্ট কলারের এখানটা করে জাস্ট একটুখানি কাছে, এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি, পুরোপুরি সিম্পল কুর্তিটা, মানে জাস্ট সুন্দর ভালো লেগেছিল, এই কুর্তিটা নিয়ে নিয়েছি, এটা বাজার কলকাতা থেকে নিয়েছি। আমি নিজে ভুলে গেছি যে আমার কি কি আছে। টাকা, আর ইনস্টাগ্রামে লেখা আছে ঘোষ রিকি। তো হচ্ছে
এটা হচ্ছে প্যান্ট নর্মাল, আমি ঘাট করছি। আর এটা হচ্ছে চুড়িদারটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সিরিয়াসলি ব্ল্যাক এরিয়ে পরে রিং লাইট বন্ধ হয়ে গেছিল। 1 মিনিট গাইস, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। কি করুন, এটাই অনেক বেটার। গরমে পাগল হয়ে গেল আমি। তো যাই হোক, এখানে আর একটা আমার কুর্তি আছে যেটা এমনি নর্মাল দোকান থেকে নেওয়া। এটা না বানানো কুর্তি। ও ওটার সাথে তো অন্যটা মেশিতে পেয়েছি। এটা পুরো বানানো কুর্তি, এটা প্যান্ট। আর এইটা হচ্ছে জামা। কেমন লাগছে জানিও অবশ্য তোমরা সবাই কমেন্ট করে। এগুলো এখন গোছানোর মতন আমার সময় নেই, কারণ তোমাদেরকে গাইস এখন অনেক কিছু দেখানো বাজে যে বাট বাবু হয়ে আমি বসেছিলাম, আমার পা ঝিনঝিন ধরে গেছে। কত তাড়াতাড়ি তোমাদেরকে আমি জামা প্যান্টের কালেকশন দেখাচ্ছি। তো যাই হোক, চলো 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 ফার্স্টে দেখাই কটা শাড়ি তোমাদেরকে। আমি শান্তিপুরে গেছিলাম শাড়ি কিনতে, তো এই শাড়িটা ফার্স্টে দেখাই। এই শাড়িটা আমি নিয়েছিলাম। এই শাড়িটার দাম দিয়েছে 1200 টাকা এরকম নিয়েছিল, আমার ঠিক মনে নেই। আমি অনেকদিন আগেই গেছি শাড়ি কিনতে, কারণ যদি শাড়িগুলো ফুরিয়ে যেত তখন আমি পেতাম না। তো যাই হোক, এর জন্য 1200 টাকার দাম। আর এটা হচ্ছে অর্গানজা। এই শাড়িটা হচ্ছে অর্গানজা, যেটা হচ্ছে আমি কসমো বাজার থেকে নিয়েছি। আর এটার দাম নিয়েছিল 9000। পা বিশাল ঝিঝির করছে আমার। এটার দাম নিয়েছিল 999 টাকা, 1000 টাকা। আমি 9000 বলতে চাচ্ছিলাম, একদমই না। এত বড় লোক এখনো হয়ে যায়নি যে আমি 9000 টাকা আমি শাড়ি পরবো। এই যে এই অর্গানজাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে অর্গানজাটা। তো যাই হোক, এইটা গেল এই শাড়িটা। আর হচ্ছে আর একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা আমি পছন্দ হয়েছিল, আমি নিয়েছিলাম। তো এই শাড়িটাও খুব সুন্দর, আমার এত ভালো লাগছে। কালারটা এত সুন্দর না, দেখো জাস্ট, তোমরাই দেখে ফিদা হয়ে যাবে। কালারটা কত সুন্দর, সত্যি দারুণ কালারটা। এটা নিয়েছিল হচ্ছে 2200 টাকা এরকম নিয়েছিল। শাড়িটা এত সুন্দর, কালারটা বা জাস্ট আমি দেখে ফিদা হয়ে গেছি, জাস্ট দেখেই ফিদা হয়ে গেছে আমি। শাড়িটা এত সুন্দর। তো যাই হোক, শাড়ির মার খুললে চলবে না, তাহলে আমাকে আমার মা মেরে ফেলবে, মানে বোঝাতে পারবো না করে আমি জিনিসটাকে সুন্দর করে। তো ওই জন্য তোমাদেরকে এরকম করেই দেখাচ্ছি গাইস। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ড্রেসগুলো। আর এটা হচ্ছে বেনারসি। এটা জানি না আমি কি বেনারসি বলে, আমি শাড়ির নামটা ভুলে যাই খালি। যাই হোক, এই শাড়িটা নিয়েছে হচ্ছে 2500 টাকা। এটাও আমি পরবো কোনো একদিন, কোনো এক সময়, তোমরা ব্লগে অবশ্যই দেখতে পারবে। আমি এখন ডিসাইড করে উঠতে পারি যে কোন দিন আমি কোন জিনিসটা পরবো। শুধু একটা জিনিস আমি ডিসাইড করে উঠতে পারছি, যে শাড়িটা আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি সেই শাড়িটা আমি অষ্টমীর দিন পরবো, এইটুকু আমি ডিসাইড করে উঠতে পেরেছি। কারণ আমার সত্যি বলতে মিশো থেকে আমি এই শাড়িটা কিনেছি। এগুলো সব আমার অফলাইন শাড়ি। এগুলো হচ্ছে আমি শান্তিপুরে গেছিলাম, বললাম যে এই শাড়িগুলো কিনতে। এগুলো সবকটাই আমার অফলাইন শাড়ি। সত্যি কথা বলতে এই 4টে শাড়ি, মানে 3টে শাড়ি আমার শান্তিপুর থেকে কেনা, আর এই যে অর্গানজাটা শুধু আমার কসমোবাজার থেকে কেনা, বাট তাছাড়া এই 3টে শান্তিপুর থেকে কেনা। আর এই শাড়িটা আমি কিনেছি মিশো থেকে, যেইটা হচ্ছে বেশি দাম না। এই শাড়িটার দাম নিয়েছে 700 টাকা। আমি ভেবেছিলাম, আশা করেছিলাম হয়তো মিশো থেকে খারাপ কিছু আসবে, আমাকে রিটার্ন করতে হবে, কিন্তু বিশ্বাস করবে না তোমরা সবাই, পুরো চুমু এসছে শাড়িটা। আমার এত ফিদা হয়ে গেছে শাড়িটার সাথে। এমনকি ব্লাউজটাও তাই, ব্লাউজটা মানে পুরোপুরি তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ব্লাউজটা জাস্ট একটু বড় ছিল, ফ্রি সাইজ ছিল তো, আর আমি তো খুব মোটা, ফ্রি সাইজ তো আমার একদম গায়ে হবে না। তো ব্লাউজটা মেরে নিয়ে এসেছি, আর এবং শাড়িটা পার্ট পিকো করে নিয়ে এসেছি। এত সুন্দর এসছে মিশো, পুরো চুমু তোমাকে
এত সুন্দর শাড়ি পাঠানোর জন্য। সত্যি কথা বলতে মিশো থেকে আমি মানে যতবারই জিনিস নিচ্ছি কিনা পুরো চুমো। এই শাড়িটা আমার দেখে ভালো লেগেছিল। সো এই শাড়িটা তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে এই শাড়িটা আমি পরবো অষ্টমী দিন, এটা ঠিক করে রেখে দিয়েছি। তাছাড়া বাদ বাকি একটা জিনিস আমি ঠিক করতে পারিনি যে কোনটা কোন দিন পরবো। আমি জানি না কোনটা কোন দিন পরবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। এখন এমন বলছি কেন, এমন নয় যে আমি পরবো আর ব্লগ বানাবো না। পুজো মানে ব্লগ, পুজো মানে গেট রেডি উইথ মি। তো যাই হোক, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি ভাবো যে ব্লগ আসছে না কেন, ভিডিও আসছে না কেন পুজো উপলক্ষে, তাহলে ভেবে নিও আমার ফোনে স্পেস ছিল না। আমি ভিডিও করেছি কিন্তু একটু লেট হবে। যদিও আমি দিনের দিন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো পুজোতে। আমি জানি অনেক দিন ধরে আমি কন্টিনিউ করছি না ইউটিউবটাকে, তোমাদের সাথে হয়তো মিনি ব্লগ শেয়ার করছি। এমনকি কিছু কিছু 2 দিন 3 দিন 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করছি। আমার দোষ, সরি, এর জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, সবার কাছে। তোমরা সবাই একটু প্লিজ সাপোর্ট করো। আমার কিন্তু 3টে হলো 600 সাবস্ক্রাইবার হয়ে যাবে অবশ্যই। ছোটো ফ্যামিলি এখনও আমার কাছে। আর এখন আমি চাই অনেক বড় একদিন হবে না, মানে একদিনে হবে না, বাট একদিন আমারও একটা বড় ফ্যামিলি হবে, যাতে তোমাদের সাথে গল্প করবো, তোমরা অনেক অনেক কমেন্ট করবে, আমি তোমাদেরও মন্তব্য শুনতে পাবো, আমার বক্তব্য তোমরা শুনবে। তো যাই হোক, লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। কেমন হয়েছে আমার পুজোর ড্রেসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রত্যেকটা ড্রেস আমার খুব ফেভারিট, আর প্রত্যেকটা ড্রেস আমি খুব মানে খুঁটি কিনেছি। মানে এই নয় যে গেছি আর কিনে নিয়েছি, বাট আমি খুব মানে নিয়ে যে দেখেছি। এই ধরো 1 মাস থেকে 1.5 মাস ধরে আমি জিনিসপত্র কিনেছি। সবে জামা প্যান্ট হয়েছে, এখনও আমার লিপস্টিক আমার আছে, লিপস্টিক কিনলে আমার মা আমাকে মেরে ফেলবে। এখনও আমার কাজল, আইলাইনার, মাস্কারা এগুলো আমার কেনা হয়নি। যদিও ওটা আমি আর হলস ভিডিও দেবো না, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যখন আমি কিনতে যাবো, ব্লগের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবো। জানি না কবে কিনবো, কিন্তু কালকে মহালয়। সবাইকে মহালয় অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ মহালয় আমি শুনেছি হয় না, এটা আমি শুনেছি সবার মুখ থেকে, কেন হয় না আমি জানি না, বাট সবাইকে জানাই শুভ মহালয়া। তো আর কি, টাটা, বাই বাই, দেখা হয় পরের একটা ভিডিওতে, বাই।